আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন আপনারা হয়তো মনে করছেন যে এটা কোনো দামি কোনো ড্রোনের শট, তাই না? কিন্তু না, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ড্রোন ছাড়াই ড্রোনের মতো শট আপনারা নিতে পারবেন এবং ইউনিক কন্টেন্ট বানাতে পারবেন। সেটা হতে পারে শর্টস বা রিলসের জন্য। সো চলুন ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে আমরা ভিডিও শুরু করি। সো এইরকম ভিডিও তৈরি করতে হলে প্রথমে আপনাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে অবভিয়াসলি একটা মোবাইল লাগবে, তারপর লাগবে আপনার ফ্রেন্ড, তারপর ফ্রেন্ডের হাতে এই ফোনটি দিয়ে বলতে হবে যে বন্ধু আমার সামনে পেছনে চারপাশ থেকে উপরে মিডিলে এবং নিচে এই 3 জায়গা বরাবর রাউন্ড আকৃতির কয়েকটা ভিডিও করে দাও। তারপর ভিডিও ক্লিপগুলো কম্বাইন করতে হবে। তারপর চলে আসতে হবে এই ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটটির নাম হচ্ছে লুমা এআই। চলুন এরপর কি করতে হবে আমরা ডিসপ্লেতে আপনাদেরকে দেখাই। সো লুমা এআইতে চলে আসলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে দেখুন ক্রিয়েট অপশন রয়েছে। তো এখানে আপনার ভিডিওগুলো ইম্পোর্ট করতে হবে। তো আপনার একটা সিঙ্গেল ভিডিওর মধ্যে সব কিছু অ্যাড করবেন, যার কারণে আপনাদের সুবিধা হবে। সো এখানে এনে ভিডিওটা আপলোড করে দিবেন। তারপর এখান থেকে নর্মালটা সিলেক্ট করে দিবেন, আর এখান থেকে 1 2 3 বা যে কোনো একটা লিখে আপনার নামটা রিনেম করে এখানে আপলোড করলে আপনার ভিডিওটা এখানে আপলোড হতে থাকবে। তো দেখুন আমার ভিডিওটা এখানে 5% আপলোড হয়ে গেছে। এটা কিন্তু অনেকক্ষণ সময় লাগে আপলোড হওয়ার পরে প্রসেসিং হতে। তারপর প্রসেসিং হওয়ার পরে আমার এই পাশে যে কমপ্লিট ভিডিওটা দেখা যাচ্ছে এটার মতো অবস্থায় চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে আপলোড এবং প্রসেসিং হওয়া। তো এখান থেকে এবার এই রিশুট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনারা কিছুটা এরকম 3D টাইপের মডেল দেখতে পাবেন। তো এখানে আপনাদেরকে একটা কথা বলে নিই, আমার ভিডিওটা শ্যুট করাতে কিছু প্রবলেম হয়েছিল। তো প্রবলেমটা কি, এখানে ছাদের উপরে করার কারণে খুব বেশি স্পেস পাওয়া যায়নি এবং দূর থেকে ভিডিওটা অনেকটুকু ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপর শ্যুট করতে হয়। তো যেহেতু এখানে স্পেসটা কম, যার কারণে হচ্ছে নিচ থেকে যখন আমি ক্যামেরা ধরেছি উপরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অতটা পাওয়া যায়নি, প্লাস সাইড থেকে ব্যাকগ্রাউন্ডটাও ভিজিবল না যেহেতু ওয়াল রয়েছে, আর হচ্ছে চারপাশ থেকে অনেকখানি দূরত্ব রেখে ভিডিওটি করতে হয়। তো সেটাও করা সম্ভব হয়নি। আপনারা অবশ্যই যখন ভিডিও করবেন তখন ডানে বামে চারপাশ থেকে অনেক দূর থেকে ভিডিও নেবেন এবং পিছনে ব্যাকগ্রাউন্ডটা সহ নেবেন এবং ভিডিওটার ফেসটা যেন স্টেডি থাকে, ফেসটা যেন নড়ে না যায়, এইভাবে কিন্তু ভিডিওটা নিতে হবে। তো এরপর আপনারা ক্লিক করবেন এই রিশুট এই অপশনে। এখানে ক্লিক করার পর দেখুন বেশ কিছু অপশন রয়েছে। এবার আমাদের যদি নর্মাল এই ভিডিওটা অরবিট স্টাইলে মুভমেন্ট করাতে চাই তাহলে আমরা এই অরবিট অপশনে ক্লিক করব, তাহলে এটা চারপাশে গোল হয়ে ঘুরবে। আর যদি চান যে আপনার ভিডিওটা কিছুটা উপরে নিচে এবং ডানে বামে একই সাথে মুভ করবে তাহলে অসকিলেটে এই অপশনে ক্লিক করতে পারেন। সো আমরা অ্যাকচুয়ালি এখানে ড্রোন ভিডিও বানানোর জন্য কাস্টম অপশনে ক্লিক করব এবং কাস্টম অপশনে ক্লিক করার পরে আমরা ক্যামেরাটা মাউসে স্ক্রোল করে যতখানি পিছনে যাওয়া সম্ভব সেখান থেকে করব। এরপর অ্যাড কিফ্রেম এই অপশনে ক্লিক করে ফেলবো। তারপর আবার আমরা সামনে যাওয়ার পরে এখান থেকে আবার অ্যাড কিফ্রেমে দিব, তাহলে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। যেমন ওখান থেকে দেখুন এই যে লাইনটা দেখা যাচ্ছে, এই লাইন বরাবর ক্যামেরাটা মুভমেন্ট হচ্ছে। এরপর আবার পিছনে চলে আসবো, এবার একটা অ্যাড কি ফ্রেমে দিব, তারপর এখানে একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে যে ক্যামেরাটা এখান দিয়ে এসে এভাবে মুভমেন্ট করবে এবং এইখানে এরপর যেখানে ক্লিক করবেন আপনি কি ফ্রেম অ্যাড করবেন সেই জায়গায় চলে যাবে। তো এখানে ধরুন আমি আরেকটা কি ফ্রেম অ্যাড করতে চাচ্ছি, তো এখানে অ্যাড কি ফ্রেম দিলাম, তাহলে ক্যামেরাটা এই পর্যন্ত চলে আসলো। এরপর ধরুন আমি আবার একেবারে জুম করে একেবারে সামনে চলে যেতে চাই, এবার এখানে একটা কি ফ্রেম অ্যাড করতে চাই, তাহলে ক্যামেরাটা মুভ হয়ে এখানে চলে আসবে। তারপর আমি ধরেন আবার এবার চাই যে হচ্ছে চারপাশে মুভ করবে এখন ক্যামেরাটা, তাহলে এখানে চারপাশ থেকে কি ফ্রেমগুলো অ্যাড করব। এবার একটু করে সাইডে টানবেন এবং কি ফ্রেম অ্যাড করে দিবেন। তো এভাবে দেখুন কি ফ্রেমগুলো অ্যাড হয়ে গেল। তো এরপর আপনার ক্যামেরা মুভমেন্ট মানে ড্রোনটা কিভাবে ফ্লাই করে উপর থেকে নিচে চারপাশে যাবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এই রেখার মাধ্যমে। সো এবার আমরা যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছি একেবারে কিন্তু ড্রোন যেভাবে মুভ করে চোখের সামনে দিয়ে শাঁ করে চলে যায় ঠিক একই রকমভাবে কিন্তু এটার মুভমেন্টটা করছে। সো এই ভিডিওটা যেহেতু আমি বললাম কিছু সীমাবদ্ধতার কারণে এত ক্লিয়ার এবং সুন্দর দেখা যাচ্ছে না। সো আপনারা যখন ডিএসএলআর বা ভালো একটা ক্যামেরায় যখন স্টেডিভাবে ভিডিওটা করবেন অনেকখানি ব্যাকগ্রাউন্ড নিয়ে, তখন কিন্তু অনেক সুন্দর একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এরপর ভিডিওটি সেভ করার জন্য আপনার রেন্ডার অপশানে ক্লিক করবেন। তো এখানে বেশ কিছু রেশিও রয়েছে, যেমন ইনস্টাগ্রামের জন্য, তারপর টিকটকের জন্য সেই রিলসগুলো 9:16 এই রেশিওটা সিলেক্ট করে দিবেন। আর যদি ওয়াইড স্ক্রিনে আপনার ভিডিওটি নিতে চান তাহলে 16:9 এটা সিলেক্ট করবেন। তো আমি আশা করছি আপনারা টিকটক বা রিলস এই ধরনের জন্যই এই ভিডিওটা ইউজ করবেন ড্রোনের মতো। সো এখানে 9:16 ক্লিক করছি আমি। এরপর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডের কালার চাচ্ছে, মানে যেসব জায়গায় আপনার ক্যামেরাটা ফোকাস করতে পারেনি সেই জায়গাটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে। তো এখানে আমি চাইলে হোয়াইট কালার অ্যাড করে দিতে পারবেন বা যে কোনো কালার অ্যাড করে দিতে পারবেন, যেটা দিলে এটা আপনার আশেপাশে কালারের সাথে ব্লেন্ড হয়ে যাবে। সো এখানে আমি হোয়াইট কালার সিলেক্ট করছি, এখন কিন্তু বোঝা যাচ্ছে না। সো এবার আপনি যদি এখানে ক্লিক করেন আপলোডিংয়ে তাহলে আপনার ভিডিওটা এখানে প্রসেসিং হতে থাকবে। তো
তো এখানে আপলোডে ক্লিক করছি, দেখুন এখানে নিচে কিন্তু দেখাচ্ছে যে আপনার ভিডিওটা প্রসেসিংয়ে আছে এবং এই প্রসেসিং শেষ হলে আপনার ভিডিওটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক এই পাশে যে কমপ্লিট ভিডিওটা দেখাচ্ছে এরকম কমপ্লিট ভিডিওর মতো। এরপর আপনার পছন্দ মতো মিউজিক অ্যাড করে নেবেন, দেন বুম, আপনার ভাইরাল ইউনিক কন্টেন্ট রেডি। সো টিকটকে ভাইরাল হয়ে যান, দেরি করছেন কেন? টাটা।